আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 3 ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 3 ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 3 আমাদের পরিবেশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20, সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। স্কিপিংয়ে কাঁধ, কনুই ও কবজির কাজ হয়। আমাদের মোট ইন্দ্রিয়ের সংখ্যা 5টি। রাতের বেলা ভালো করে দেখতে না পাওয়াকে রাতকানা বলা হয়। পেঁয়াজ হলো গাছের কাণ্ড। রক্তাল্পতা কমে কাঁচা কলা খেলে। দম না নিয়ে খেলা হয় কবাডি। মানুষের পূর্বপুরুষ হলো শিল্পাঞ্জি। 2011 শূন্যস্থান পূরণ করো। কুমোরের চাকা যারা প্রথম বানিয়েছিলেন তারা ছিলেন তখনকার সবচেয়ে ড্যাশ মানুষ আদিম। ড্যাশ একটি সুষম খাদ্য দুধ আমাদের আলো চিনে দেখতে সাহায্য করে ড্যাশ চোখ। জিভে যে জল আসে তাকে ড্যাশ বলে লালা। পেটের অসুখে ড্যাশ খুবই উপকারী ডাবের। ড্যাশ পিতল ও কাঁসার বাসন তৈরি করে টাঙ্গাইলে। ড্যাশ খেলে সর্দি কাশির উপশম হয় তুলসী পাতা। সত্য মিথ্যা লেখো যে কোনো দুটি। হঠাৎ অনেক আলো পড়লে চোখ খুলে যায় মিথ্যা। মানুষের থেকে হনুমানের বুদ্ধি বেশি মিথ্যা। গিরগিটিরা কেবল রং বদলায় ঠিক সত্য। দই ও ছানা তৈরি হয় দুধ থেকে সত্য। এক কথায় উত্তর দাও যে কোনো 4টি। কোন কোন ফুল আমাদের খাদ্য? বক ফুল, কুমড়ো ফুল। নিম পাতার কী উপকার লেখো? খোস পাঁচরা হতে দেয় না। কোন ফল আমরা সবজি হিসাবে খাই? পেঁপে, কাঁচা কলা। মানুষের খাদ্য নয় কিন্তু অন্য জীবজন্তু খাদ্য এমন 2টি খাবারের নাম লেখো। আনাজের খোসা, ভাতের ফ্যান। একটি প্রাণীজ খাবারের নাম লেখো। দুধ, মাছ, মাংস। আদিম যুগের মানুষ কিসের ব্যবহার করে আগুন জ্বালাতো? চকমকি পাথর। 5 থেকে রয়েছে কোনো 2টি প্রশ্ন উত্তর। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। পঞ্চেন্দ্রিয় কাকে বলে ও কী কী? চোখ, কান, নাক, জিভ, চামড়া এই 5টা অঙ্গকে বলে ইন্দ্রিয় বা পঞ্চেন্দ্রিয়। দিনে কতবার দাঁত মাজতে হয়? দাঁত কেমনভাবে মাজতে হয়? দিনে 2বার দাঁত মাজতে হয়, একবার খাওয়ার আগে, একবার খাবার পর। নিচের দাঁতের তলা থেকে ওপরে ব্রাশ টানবে আর ওপরের দাঁতের ওপর থেকে নিচে। ফল খাওয়ার উপকারিতা লেখো। ফল নিয়মিত খেলে শরীরের জন্য অনেক উপকার পাওয়া যায়, যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হজম শক্তি ভালো থাকে, হৃদরোগের ঝুঁকি কমে, ক্যান্সারের ঝুঁকিও কমে এবং ভিটামিন ও খনিজ সমৃদ্ধ পুষ্টি পাওয়া যায়। খাদ্য ও অখাদ্যের মধ্যে তফাৎ কী? খাদ্য হলো সেই সব উপাদান যা জীবদের বৃদ্ধি, শক্তি এবং পুষ্টির জন্য প্রয়োজনীয়, যেমন চাল, ডাল, সবজি, ফল, মাছ, মাংস, ডিম ইত্যাদি। অন্যদিকে অখাদ্য হলো সেই সব পদার্থ যা খাদ্য হিসাবে গ্রহণ করা হয় না বা গ্রহণ করা উচিত নয়, যেমন খাবারের খোসা, ছাল এবং কিছু প্রক্রিয়াজাত খাবার। ইন্দ্রিয়গুলো সজাগ কিভাবে বুঝবে? গরম পড়লে চামড়া দিয়ে ঘাম বের হয়। চোখ আলো পড়লে চোখ বুজে যায়। বাজ পড়লে কানে তালা লাগে। ঝাল লাগলেও জিভ জ্বালা করে। নাক কিছু ঢুকলে সুরসুর করে। ব্যায়ামের প্রয়োজনীয়তা কী? শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য প্রতিনিয়ত ব্যায়াম করা খুবই প্রয়োজনীয়। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হৃদরোগের ঝুঁকি কমায়, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, মানসিক চাপ কমায় এবং সামগ্রিকভাবে জীবনযাত্রার মান উন্নত করে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ক্লাস 3 ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। এই প্রশ্নপত্রের সম্পূর্ণ PDF ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিই। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।